মাণিক্য শাসনাধীন ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার রাজাদের ইতিহাস এই সিরিজে আজকের উপস্থাপনা অনন্ত মাণিক্য, উদয় মাণিক্য এবং জয় মাণিক্য। বিজয় মাণিক্যের মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র 1564 খ্রিস্টাব্দে অনন্ত মাণিক্য ত্রিপুরার সিংহাসনে বসেন। তারপর আসেন উদয় মাণিক্য। 1566 খ্রিস্টাব্দে উদয় মাণিক্য সিংহাসনে বসেন। এরপর যে রাজা হন 1573 খ্রিস্টাব্দে হয়েছিলেন জয় মাণিক্য। তাহলে অনন্ত মাণিক্যের রাজত্বকাল ছিল 1564 থেকে 65, উদয় মাণিক্যের রাজত্বকাল ছিল 1566 থেকে 72 এবং জয় মাণিক্যের রাজত্বকাল ছিল 1573 থেকে 76। অল্প অল্প সময় ধরে তারা শাসন করেছেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ, ত্রিপুরার রাজবংশের ইতিহাস, মাণিক্য রাজাদের ইতিহাস। 1486 শতাব্দে বা 1564 খ্রিস্টাব্দে অনন্ত মাণিক্যের একটা মুদ্রা পাওয়া গেছে। অনন্ত মাণিক্য উপযুক্ত রাজা ছিলেন না, তিনি তার শ্বশুর ও সেনাপতি গোপীপ্রসাদ নারায়ণের নিয়ন্ত্রণাধীনই ছিলেন। গোপীপ্রসাদ অনন্ত মাণিক্যকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেন। তার স্বল্প দিনের রাজত্বকালে ত্রিপুরাতে তেমন কোনো একটা প্রভাব পড়েনি। 1565 খ্রিস্টাব্দে অনন্ত মাণিক্যের সর্বশেষ মুদ্রা পাওয়া যায়। তিনি মাত্র 1.5 বছর শাসন করেছিলেন। তার 1.5 বছর শাসনকালের বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না। এরপর ত্রিপুরার সিংহাসনে 1566 খ্রিস্টাব্দে যিনি রাজা হয়েছিলেন তিনি হচ্ছেন উদয় মাণিক্য। অনন্ত মাণিক্যের মৃত্যুর পর গোপীপ্রসাদ অভিষিক্ত হয়ে ত্রিপুরার সিংহাসনে বসেন এবং উদয় মাণিক্য নাম ধারণ করেন। তাহলে উদয় মাণিক্যের প্রকৃত নাম ছিল গোপীপ্রসাদ। 1489 শকে তিনি নিজ নামে মুদ্রা প্রচার করেন। তিনি চন্দ্রপুরে চন্দ্রসাগর নামে এক দিঘি খনন করেন। ত্রিপুরার রাজধানী রাঙ্গামাটি তার নামানুসারে হয় উদয়পুর। তাহলে উদয় মাণিক্য যিনি 1566 থেকে 1572 পর্যন্ত শাসন করেছিলেন, তাহলে এই সময়কালেই বর্তমান উদয়পুরের নাম হয় উদয়পুর। উদয় মাণিক্য বহু জলাশয় খনন এবং প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার রাজত্বকালে বাংলার সুলতান সুলেমান কররানী ত্রিপুরার সেনাবাহিনীকে পরাজিত করে চট্টগ্রাম অধিকার করে। মুদ্রার সাক্ষ্য অনুসারে তিনি 5 বছর রাজত্ব করেছিলেন। উদয় মাণিক্য বিজয় মাণিক্যের মতো সেনাবাহিনীর দিক থেকে এত বেশি সাবলীল ছিলেন না, যার ফলে তার সময় ত্রিপুরার বহু অঞ্চল ত্রিপুরা রাজের হাতছাড়া হয়েছিল। উদয় মাণিক্যের পর যিনি ত্রিপুরার রাজা হয়েছিলেন 1573 খ্রিস্টাব্দে, তার রাজত্বকাল 1576 খ্রিস্টাব্দে, অর্থাৎ 3 বছর তিনি রাজত্ব করেছিলেন। তার নাম ছিল জয় মাণিক্য। উদয় মাণিক্যের মৃত্যুর পর তার পুত্র জয় মাণিক্য ত্রিপুরার রাজা হয়েছিলেন। 1415 শকে অর্থাৎ 1573 খ্রিস্টাব্দে তিনি নিজ নামে মুদ্রা প্রচার করেন। কিন্তু অচিরেই তিনি সেনাপতি রণাগণ নারায়ণের প্রভাবাধীন হয়ে পড়েন। দেবমাণিক্যের পুত্র ও বিজয় মাণিক্যের এক ভ্রাতা অমর মাণিক্য জয় মাণিক্য ও রণাগণ নারায়ণকে হত্যা করে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। এভাবে ত্রিপুরায় পুরাতন রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা হয়। রাজমালার মতে জয় মাণিক্যের রাজত্বকাল ছিল 1 বছর, কিন্তু মুদ্রার সাক্ষ্যে দেখা যায় জয় মাণিক্য 3 বছর শাসন করেছিলেন। এই জয় মাণিক্য কিন্তু ত্রিপুর রাজবংশের ছিলেন না। অনন্ত মাণিক্য থেকে অমর মাণিক্যের মাঝামাঝি দিয়ে 2 জন শাসক শাসন করেছিলেন, অর্থাৎ উদয় মাণিক্য এবং জয় মাণিক্য। এই উদয় মাণিক্য এবং জয় মাণিক্য দুইজনই ত্রিপুর রাজবংশের ছিলেন না, কেননা উদয় মাণিক্য গোপীপ্রসাদ তার নাম ছিল, সেখান থেকে তিনি উদয় মাণিক্য নাম নিয়ে ত্রিপুরার রাজ সিংহাসনে বসেছিলেন। বস্তুত ত্রিপুরাতে সেনাপতি, রাজমাতা এই 2 সদস্যের চক্রান্তে রাজাদের ভবিষ্যৎ নির্ভর করত এবং প্রাসাদ ষড়যন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা নিতেন রাজমাতা এবং তার সঙ্গ দিতেন সেনাপতি। কখনো কখনো সেনাপতিদের অত্যাচারে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ পর্যন্ত হয়েছে এবং সেনাপতিদের এত বেশি অধিকার ছিল, এত বেশি ক্ষমতা ছিল যে তারা নির্বিচারে নৃশংসভাবে রাজাকে হত্যা করতেন। তবে
ত্রিপুরাতে সেই রাজা, বিশেষ করে মাণিক্যদের মধ্যে সেই রাজা সবচেয়ে বেশি শাসন বিস্তার করতে বা দীর্ঘায়িত করতে সমর্থ হয়েছেন, যারা তাদের সেনাপতির উপর আধিপত্য স্থাপন করেছেন এবং সেনাপতিদের তাদের করায়ত্ত করে বশীভূত করে তারা শাসন করেছেন। তাহলে একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে ত্রিপুরার রাজতন্ত্রে তারাই সবচেয়ে বেশি স্বনামধন্য শাসক ছিলেন, যাদের সেনাপতিদের উপর আধিপত্য ছিল। এরপরে আলোচনা করব 1577 থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত যিনি শাসন করেছেন তিনি হচ্ছেন অমরমাণিক্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস, ত্রিপুরা রাজ, অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।